আসসালামু আলাইকুম। সকাল সকাল আমি আসলে রান্নাঘরে চলে আসলাম। আর এই যে এখানে আমি কিছু বুট ভিজিয়ে রাখছিলাম। এগুলো হচ্ছে ছোলা বুট, বড় বড় যে বুটগুলি, কাবলি বুট। এগুলো আমি এখন মানে সারা রাত ভিজিয়ে রাখছিলাম। এখন এই যে খুলে দেখেন কত বড় হয়ে গেছে। এটা আমি এখন সিদ্ধাতে দেব। ভালো করে ধুয়ে নিচ্ছি এটাকে। যে আমি রাইস কুকারে দিয়ে দিলাম সিদ্ধতে, একটু সিদ্ধ হইতে থাক। ডেকে দিলাম। এখানে একটু লবণও দিয়ে দিচ্ছি, যাতে লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধতে দিয়েছিলাম, দেখেন কত বড় বড় হয়ে গেছে। গাইস, এই যে আমি ছোট মাছ রান্না করব। ছোটো মাছগুলি ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে আলু আর ডাটা কেটে নিয়েছি ছোট ছোট করে, কুচি কুচি করে। আর এখানে ছোট মাছ। আর এখানে আমি এখন লবণ দিয়ে দিছি। আমি মশলা দেব, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কারণ ছোটো মাছে সবসময় ধনিয়ার গুঁড়া অল্প দিতে হয়, তাই আমি অল্পই দিয়েছি। হলুদের গুঁড়া সামান্য পরিমাণ। এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি এটাকে এখন একদম ভালো করে মাখিয়ে নেব। যত মাখাবেন ছোটো মাছের তরকারি তত বেশি স্বাদ হবে। তাই ভালো করে একদম মাখিয়ে কষলিয়ে সবজিটাকে একদম নরম করে তারপরে আমি মাছটা দেব। ছোটো মাছে দেখা যায় একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তেলটা বেশি দিলে ছোটো মাছটা বেশি মজা হয়, তাই আমি একটু তেলটা বেশি দিয়েছি। এখন এই নাকে একদম সুন্দর একটা গন্ধ আসতেছে, সুঘ্রাণ আসতেছে। ছোটো মাছের মধ্যে সবসময় পেঁয়াজ, কাঁচামরিচ বেশি দিতে হয়, তাহলে তরকারি ছোটো মাছের মজা হয়, স্বাদ হয়। আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি, কারণ এই মাছটা অনেক খেতে খুবই সুস্বাদু। মাছটা একদম টাটকা। আমি অনেকগুলি মাছ একসাথে নিয়ে আসছিলাম, কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখনও মনে হয় একদম টাটকা। বসিয়ে দিলাম, এখন রেখে দিচ্ছি, হতে থাক। পাট শাক রান্না করব। পাট শাকটা আমি দিয়ে নিচ্ছি, কেটে মেরে নেওয়া হয়েছে। কতগুলি মেহেন্দি নিয়ে আসছি, ওগুলোকে আমি এখন বেছে নেব। যে তরকারি হয়ে গেছে প্রায়, অবস্থা। শাকটা, পাট শাকটা রান্না করবো, তাই একটু রসুন ভেজে নিচ্ছি। এখানে ছোটো মাছ চচ্চড়ি হয়ে গেছে।
রসুনটা ভালোভাবে ভেজে নিচ্ছি। চাপাশুটকি ভর্তা বানাবো, ময়মনসিংহের বিখ্যাত চাপাশুটকি। রসুন ভেজে নেব তেলে শুকনো মরিচ দিয়ে। দেখেন কি লাল, শুকনো মরিচের ভর্তা এত লাল, এটা অনেক ঝাল। আর বেশি করে মানে পেঁয়াজ আর রসুন দিয়েছি। এটা ময়মনসিংহের বিখ্যাত চেপা ভর্তা। এটা এমন কেউ পছন্দ করে না, ময়মনসিংহের সবাই পছন্দ করে। ময়মনসিংহ ছাড়াও বিভিন্ন দেশের এলাকার মানুষরাও পছন্দ করে এই ভর্তা। এই যে এখানে হচ্ছে ডালের বড়াটা ভেজে নেওয়া হচ্ছে, আর এদিক থেকে ছোট মাছ রান্না করেছে। ছোট মাছের চচ্চড়ি। এই যে দেখেন আমি রসুন ভর্তা বানাইলাম, আর এখানে হলো এটা হলো চেপার ভর্তা, আর এটা রসুন ভর্তা শুকনা মরিচ সাথে। এইভাবে পাটা মুছে কে কে ভাত খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। ক্রিম আপার মতো পাটা মুছে ভাত আসলে খুবই মজা। ক্রিম আপা এই জন্যই ভাত খায় পাটা মুছে, আমিও খাই, এই জন্য আপনাদেরকে দেখাইলাম। পাটা মোছা ভাত অন্যরকম একটা টেস্ট, খেতে খুবই মজা। গাইস আজকের মেনু হলো দুপুরে পাট শাক, পাট শাকের সাথে এটা হলো চাপার ভর্তা, ময়মনসিংহের বিখ্যাত চাপা ভর্তা, আর এটা হলো ডাইলের বড়া। সবাই খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসছি। আর এটা হলো ছোট মাছের চচ্চড়ি। এই পর্যন্তই আজকে দুপুরে রান্না। আর এই যে আমি খেতে বসলাম, পাট শাক নিয়েছি, এখন ভর্তা নিব, ভর্তা দিয়ে আমি ভাত খাবো দুপুরে। এই যে আমরা বিকালে নাস্তা খাওয়ার জন্য কাবলি বুট এটা মানে করে নেওয়া হচ্ছে, মুড়িটা মাখানো হবে, মশলা দিয়ে রান্না করা হচ্ছে। গাইস এই যে এইগুলা অনেক রকমের বাদাম, কাঠবাদাম, আখরোট, কিশমিশ, এটাও কিশমিশ, এটা হলো লাউয়ের বিচি, কুমড়ার বিচি, বাদাম, তিল আর প্লাম। দেখেন আমার ছেলের পড়তে বসতে মন মানে বসেন আর পড়ার টেবিলে তার মানে কি করে দেখেন, পড়তে চায় না, সে দুষ্ট হয়ে গেছে। এই যে এখানে মধ্যরাতে হচ্ছে KFC খাওয়া হচ্ছে, লেগ পিসটা এখন খাওয়া শেষে যে সব খেয়ে পুরা সব তামা তামা 1 সেকেন্ড অপেক্ষা করার কারণ ধৈর্য নেই, সব খায় ফেলছে প্যাকেট খালি। এই যে এখানে একজন খাচ্ছে, এই হলো অবস্থা। রাত বাজে 12টা, এখন খাচ্ছে KFC।